ঢাক বাজা কাসর বাজা উলু দে আর শাখ বাজা বছর পরে আবার এলো মাঝে পুজো পুজো গন্ধ নিয়ে নতুন গানের ছন্দ নিয়ে শারদিয়ায় খুশিতে মন নাচে এলো 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 মা দুর্গা মা আরে এলো 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 মা দুর্গা মা হে ঢাক বাজা কাসর বাজা উলু দে আর শাখ বাজা বছর পরে আবার এলো মাঝে পুজো পুজো গন্ধ নিয়ে নতুন গানের ছন্দ নিয়ে শারদিয়ায় খুশিতে মন নাচে এলো 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 মা দুর্গা মা। বেগুনতলা প্রতি বছরই যে থিম করে সমাজে একটা মেসেজ দিতে চায়, এই বছরও তার ব্যতিক্রম নয়। এবছরে বেগুনতলার থিম হচ্ছে মুক্তি। মুক্তির মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের শিশু শ্রমিক যারা আছে সেই শিশু শ্রমিকরা কোথা থেকে জন্ম হচ্ছে, মায়ের পেট থেকে পড়ে কেউ শিশু শ্রমিক জন্ম হয় না। আমাদের সমাজ তাদের জন্ম দিচ্ছে, তাদের পরিবার তাদের জন্ম দিচ্ছে, অর্থনৈতিক পরিস্থিতি তাদের জন্ম দিচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, এবার একটা খুব বিতর্কের জায়গা আছে যেখানে দেখা যায় বর্তমানেতে 2016 সম্পর্ক তৈরি হচ্ছে বা 2017 সম্পর্ক তৈরি হচ্ছে, 2018 তারা একটা সম্পর্কের মাধ্যমে বাজছে, 2019 তাদের ডিভোর্স হয়ে যাচ্ছে। সেইখান থেকেও কিন্তু একটা শিশু শ্রমিক জন্ম হচ্ছে। তো সেই নিয়ে বছরে আমাদের থিম মুক্তি। আমরা সমাজকে এই জায়গাটা মানুষের কাছে এই মেসেজটা দিতে চাইছি যে আপনার ঘরে যে বাচ্চাটা 14 বছরের সেটা যেন আপনার ঘরের শিশু শ্রমিক বা আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া যাদের বাচ্চারা, তারাও কিন্তু এটা আপনার ঘরের বাচ্চাদের মতন করে তাদের পাশে থাকুন, তাদের সাথে থাকুন। অর্থনৈতিক দিয়ে পাশে থাকার কথা বলছি না, বাচ্চাদের অর্থ টাকা তুলে দিতে বলছি না, আমরা তাদের শিক্ষার ব্যবস্থা করুন। মানে শিক্ষাই হচ্ছে মানুষের মনের আয়না, সমাজের মনের আয়না। শিক্ষাকে মূল স্রোতে ফিরিয়ে আনলে সমাজটা অনেকটাই পরিবর্তন হতে পারে। এবং আর একটা কথা, বেগুনতলা বা আমি কোনো বছর কোনো পুজো কমিটির সাথে আমরা প্রতিযোগিতায় যাই না, আমরা প্রতিযোগিতা করি নিজেদের মধ্যে। গত বছর আমরা যে মানুষের কাছে যে থিম তুলে ধরেছি বা যে মেসেজ দিয়েছি, এবছর চাইবো তার থেকে বেটার কিছু মেসেজ দিতে। আমরা প্রতিযোগিতায় যাই না, কারণ আমরা বেগুনতলায় সার্বজনীন যারা কাজ করে তারা প্রত্যেকে অনেক বাচ্চা, 24 বছর 25 বছর 26 বছর, ম্যাক্সিমাম যে সেক্রেটারি তার বয়স হচ্ছে 35 থেকে 35 বছর বয়স পর্যন্ত। তো সেখানে প্রতিযোগিতামূলক বাজারে আমরা গিয়ে কখনই পাত্তা করতে পারবো না, দাঁড়াতেও পারবো না। তাই আমরা নিজেদের মধ্যেই প্রতিযোগিতা করি, মানুষের সাথে 4টে দিন মিশে থাকতে চাই। এবং সারা বছর বেগুনতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটি জাগরণী সংঘ মানুষের পাশে থাকে, মানুষের সঙ্গে কাজ করে। রক্তদান শিবির, বস্ত্র বিতরণ কোনো মঞ্চে করা হয় না, বস্ত্র বিতরণ আমরা গিয়ে প্রতিযোগিতা মানে গিয়ে দিয়ে আসি। স্বাস্থ্য শিবিরও দেয়, বিনা ব্যয় স্বাস্থ্য শিবির করা হয়। আমি সমাজের কাছে বা মানুষের কাছে দর্শকদের একটা আবেদন করবো, আপনারা আসুন, আমাদের এই থিম দেখুন, আমাদের পাশে থাকুন, আমাদের সাথে থাকুন। এবং যদি আপনার কোনো কিছু বক্তব্য থেকে থাকে, আপনার বক্তব্য আমাদের তুলে ধরুন, যাতে আমরা আপনাদের আশীর্বাদ নিয়ে, আপনাদের সহযোগিতা নিয়ে আগামী দিন আরও সামনে এগোতে পারি, মানুষের পাশে থাকতে পারি, মানুষের সাথে থাকতে পারি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার সাথে রয়েছে কৌশিক, বেগুনতলারই মানে পুজো কমিটির সম্পাদক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। এবং এই মিডিয়া পার্টনারকেও বললাম, তাদের প্রত্যেকটা সদস্য ভালো থাকুক, সুস্থ থাকুক, সুন্দর থাকুন, আমাদের পাশে থাকুন, আমাদের সাথে থাকুন। নমস্কার।